আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি উপস্থিত হয়েছি একটা মৈতখানায়। আপনারা সবাই জানেন, যদি কোনো মানুষ মারা যায় তার উদ্দেশ্য নিয়ে সাধারণ মানুষকে কিন্তু খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করে থাকেন নিজের পরিবার এবং সমাজের মানুষেরা। তো এটা কিন্তু অনেক আগের থেকে, বলতে গেলে আদিম যুগের থেকে মনে করেন হয়ে আসছে। তো আমাদের বাড়ির পাশেই কিন্তু সম্পর্কে একটা নানা আছে, উনি কিন্তু কিছুদিন আগেই মারা গেছে। তো এটা কিন্তু আমাদের আশপাশে মোটামুটি সবাই জানে। তো আজকে কিন্তু তার উদ্দেশ্যে নিয়েই একটা খানার আয়োজন করেছে তার ফ্যামিলির মানুষ এবং গ্রামবাসীরা। তো সেখানে কিন্তু অনেক মণ্ডল এবং মাতুব্বার সবাই উপস্থিত আছে। তো খাবার জন্য সবাই মোটামুটি এখানে উপস্থিত হয়ে গেছে, এবং যারা খাজেনদার আছে এবং সকাল থেকে যারা রান্নাবান্না করছে তারা কিন্তু আগে খাবারগুলো খাইছে, কেননা তারা সকাল থেকে কিন্তু অনেক বেশি শ্রম দিচ্ছে। তো আমরা কিন্তু ইতিমধ্যে এখানে বসে পড়ছি, যেহেতু মানুষ মোটামুটি আসা শুরু করছে। একটু লেট হলেই এখানে কিন্তু বসার জায়গা হয়তো বা পাওয়া যাবে না। তো আজকে সকাল থেকে আমি অনেক ব্যস্ত ছিলাম, কারণ হচ্ছে একটা মামার কিছু টাকা ওঠানোর জন্য অনেক দৌড়াদৌড়ি করছি। ইতিমধ্যে কিন্তু খাইজিনদার আমাদেরকে প্লেট দিয়ে গেছে। তো কিছুক্ষণের ভিতরে আবার ভাত চলে আসবে। তো আসার পরে শুরু হবে কিন্তু আমাদের খাওয়া দাওয়া। ইতিমধ্যে ভাত কিন্তু আমাদের সামনে চলে আসছে। এবার কিন্তু ভাত দেওয়া শুরু করে দিছে, যেহেতু প্রত্যেকটা লাইনে কিন্তু দুইটা করে খাজেনদার থাকে। তো এখানে আমাদের লাইনে আছে কালাম মামে এবং আহমদ মামাতে, দুইজন কিন্তু আমাদেরকে সুন্দর করে খাবারগুলা দিয়ে দিচ্ছে। তো মামাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে খাবারগুলোকে সুন্দরভাবে মেনটেন করার জন্য। তো এটা কিন্তু সবাই পারে না। তো প্রথমেই কিন্তু আমাদেরকে আলু ঘন্ট দিছে, তো আলু দিয়ে খাচ্ছি। তো এরপরে আমাদেরকে কিন্তু মাংস দেওয়া হয়েছে। তো মাংসগুলো অনেক সুস্বাদু, খাইতে অনেক মজা। তো সব মিলে কিন্তু খানার যে রান্নাগুলো সব থেকে বেটার হয় কিন্তু ডাউল। তো ডাউলটা কিন্তু খাওয়ার জন্যই মূলত আমরা বেশি খানাতে অংশগ্রহণ করে থাকি। তো আমার কিন্তু সারা জীবনে ডাউলটা অনেক ফেভারিট, মাংসের থেকে ডাউলটাই আমার কাছে ভালো লাগে। তো আমরা কিন্তু গ্রামে বসবাস করি, এই ভিডিও করার জন্য অনেকে অনেক কথা বলে। তো সবার অবাধ্য হয়ে আমরা কিন্তু তারপরও ভিডিও করি। তো আমাদের নতুন একটা কাজ চলছে, আমরা সবাই মিলে টিম আকারে কাজ করছি। তো আপনাদের সাথে ওই চ্যানেলটা আমি শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই দোয়া করবেন। তো আজকে কিন্তু যে মানুষটির উদ্দেশ্যে নিয়ে খানা হচ্ছে, ওনার নাম হচ্ছে বিশা। তো বিশার বাসা কিন্তু মূলত হচ্ছে অভয়নগরে। তো আমরা কিন্তু একটা সময় অনেক বেশি আড্ডা দিছি এবং এনজয় করছি। আজকে সেই মানুষটা নেই আমাদের মাঝে। তো নানার জন্য অনেক বেশি দোয়া থাকবে, যেন সে ওই পাড়ে গিয়ে ভালো থাকে। তো ভিডিওটা বেশি লং করছি না, ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।